আমাদের যদি নিয়ত থাকে এখনও কিছু করা সম্ভব। উনি যেটা বললেন এটা অনেক দিন থেকে কথা, যেটা কেন হোম মিনিস্টারের আন্ডারে থাকবে। আমাদের পাশের একটা প্রতিবেশী দেশের রাজ্য পশ্চিমবাংলায় কিন্তু দমকল একটা মন্ত্রণালয়, সেখানে সেকেন্ড লার্জ যে গুরুত্বপূর্ণ মন্ত্রী উনি হচ্ছেন দমকল মন্ত্রী। সুভাষ মুখোপাধ্যায় ছিল, তাকে তো ভাবা হতো জ্যোতি বসুর বিকল্প হিসাবে, বুদ্ধদেব বসু না আসলে সেই হতো। তো ধরেন পার্টির এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকা লোককে, তার মানে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে। তার সেখানকার আমরা তো দুই দেশই ব্রিটিশের কাছ থেকে পেয়েছি। তাদের দমকল মন্ত্রী হলো, দমকল মন্ত্রী হওয়ার পরে তাদের যে গঠন, আপনি যদি এই যে পাশে রাজশাহীর ওই পাশে মালদাতে যান বা তার একটা ছোট দুলিয়ানে যান, যেটা ছোট একটা মহকুমা এখন, সেখানকার ফায়ার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা করে ফেলেছে তারা। তারা মানুষকে এইভাবে ইনভলভ করছে। আপনি যদি ইয়েতেও যান, মায়ানমারে যান, যাদের আমরা গালি দিই সবসময়, রোহিঙ্গা বলি, মায়ানমারে কিন্তু আমাদের এত রোবাস্ট ফায়ার মেকানিজম নাই, কিন্তু প্রত্যেকটা মানুষ জানে কিভাবে কাজ করতে হবে। ওখানকার যে সমস্ত ছোট ছোট স্থানীয় সরকার আছে, এটা তাদের দায়িত্ব। আপনি ওখানে যে কোনো বাড়িতে যাবেন, বাড়ির সামনেই দেখবেন এই যে 3 বালতি পানি, 4 বালতি বালি এবং একটা বড় লাঠি, যেটা জিনিস আমরাও ছোটবেলায় কিন্তু দেখতাম, সেটিও বন্ধ হয়ে গেছে। এটা তাদের প্রত্যেক বাড়িতে রাখতে হবে, নাহলে ওই যে ওদের যে আছে স্থানীয় সরকার আছে, তাকে তারা মিলিটারি নিয়ে যাবে, তাকে তো মিলিটারির দেশ, কিন্তু তারা এটা করেছে। তো মানুষকে ইনভলভ করা দরকার খুব বেশি হলে। মানুষ হয়তো ওখানে চাকরি করতে যাবে না যদি দেখে যে এরকম আছে, এবং শ্রমিকরা যদি একসাথে হয়। এখন তো আমরা শ্রমিক ইউনিয়ন ভেঙে দিছি, এদেশের শ্রমিকদের কোনো কথা বলার জায়গা নাই। শ্রমিকরাও একটা শক্তি হতে পারে এই ধরনের বিষয়গুলো করার জন্য, কিন্তু আমাদের সবার আগে এটাকে একটা আলাদা, এখন তো ছোট্ট একটা অধিদপ্তর আছে, এটাকে টোটালি একটা মন্ত্রণালয় করতে হবে।